হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, তোমাদের জন্য একটা সুখবর নিয়ে চলে এসেছি। সুখবরটা কি না, একটা তোমাদের রেলওয়ের ওপর একটা ব্যাচ লঞ্চ করেছি, যেটা সম্পূর্ণ ফ্রি পাবে ইউটিউবে ক্লাস। এটা টোটালি রুটিন ভিত্তিক পাবে, রুটিনগুলো পরে ডিসকাস করা হবে। দেখো, ব্যাচটার নাম কি? তৎকালীন ব্যাচ। ঠিক আছে, এটা একদম টোটাল তোমাদের পিওয়াইকিউ সেশন নিয়ে আলোচনা হবে। দেখো, এখানে একটা খুব সুন্দর ট্যাগলাইন লেখা আছে, আশা করছি তোমরা দেখতে পাবে। স্বপ্ন দেখো তোমরা, পূরণ করব আমরা। সায়ন স্যার তোমাদের ব্যাচের নাম অ্যানাউন্স করে দিয়েছে, নাম হচ্ছে তৎকালীন ব্যাচ। ওকে, এর মধ্যে আমরা কী কী এক্সাম কভার করব? এনটিপিসি আর গ্রুপ ডি। ওকে, তো দেখে নাও তোমাদের গাইড কে করবে? আমাদের এনটিপিসি গাইড করবে আমাদের শাহজাহান স্যার। ওকে, তোমাদের যাবতীয় যা ডাউট, যা প্রশ্ন, তোমরা সব শাহজাহান স্যারের কাছ থেকে উত্তর পেয়ে যাবে। অ্যাজ এ মেন্টর স্যার তোমাদের গাইড করবে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামেও। ওকে, এবং গ্রুপ ডি ব্যাচের জন্য তোমাদের মেন্টর হচ্ছে ওয়াসিম স্যার। ওকে, যাবতীয় তোমাদের যা ডাউট, যা প্রশ্ন উত্তর, ওকে, যা প্রশ্ন তোমাদের সব তোমাদের উত্তর দেবে তোমাদের ওয়াসিম স্যার। ওকে, তো তোমরা এত কিছু অ্যাক্সেস পেয়ে যাচ্ছ একদম ফুল ফ্রিতে, ফ্রি অফ কস্ট। তোমাদেরকে এনটিপিসি লেভেল 1 গাইড করব, সমস্ত কিছু মক পিডিএফ, এত কিছু ক্লাস, তোমাদের যাবতীয় সমস্ত কিছু আমরা ফ্রিতে প্রোভাইড করছি। তাই দেরি না করে তোমরা ঝটপট তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এবং তোমার প্রিপারেশনকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলো। আমি তোমাদের নাম্বারটা একবার স্ক্রিনে শো করে দিচ্ছি। এই যে আমাদের নাম্বার, তোমরা খুব দ্রুত এই নাম্বারে রেলওয়ে বলে মেসেজ করে দাও, যাতে আমরা তোমাদের খুব তাড়াতাড়ি অ্যাড করতে পারি এবং তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। ওকে, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল। তোমাদের সকলকে ক্র্যাক বেঙ্গল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমাদের পিএসসি তোমার কোশ্চেন বুকলেট সিরিজ কী করেছে, পাবলিশ করে দিয়েছে। তাই তড়িঘড়ি আমরা তোমাদের জন্য আনসার কি পাবলিশ করতে চলেছি এবং আনসার কি তোমাদেরকে বলতে চলেছি। তাই তোমরা যারা এক্সাম দিয়েছো তারা আজকে কোশ্চেনগুলো, মানে এর আগে আমরা যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেই ভিডিওতে আমরা কি মানে মানে স্টুডেন্টদের কাছ থেকে নিয়ে কোশ্চেন নিয়ে আমরা কী করি, সেগুলো পোস্ট করেছিলাম। কিন্তু এখন পিএসসি যেহেতু কোশ্চেন দিয়ে দিয়েছে, তাই আমরা আনসার কিটা ভালো করে তোমাদের সাথে আরও পাবলিশ করছি। তাই তোমরা মিলিয়ে নাও তোমরা কত মার্কস পাচ্ছ আর এই নিজেতে কত নাম্বার সিকিউর করছো। আমরা যতটা সম্ভব পেরেছি নির্ভুলভাবে করার চেষ্টা করেছি। এরপরও হয়তো পিএসসির সাথে দু একটা কোশ্চেন এদিক ওদিক হতেই পারে, এটা প্রত্যেক এক্সামে পিএসসির সাথে হয়। তাই আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা এবং তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। ঠিক আছে, তো শুরু করা যাক প্রথম কোশ্চেন থেকে ইংলিশের। ওকে, তা প্রথম কোশ্চেনটা কি আছে? প্রথম কোশ্চেনটা হচ্ছে আই হ্যাভ বিন ড্যাশ অ্যাট দ্য পেন্টিং। ঠিক আছে, এখানে দেখো এই সেন্টেন্স দেখলে বুঝতে পারবে যে হ্যাভ আছে এবং হচ্ছে তার সাথে কি বিন আছে। হ্যাভ আছে এবং তার সাথে বিন আছে, তাহলে কি এর সাথে কি অবশ্যই লুকিং হবে। তাহলে এই কোশ্চেনটা দেখলেই বুঝতে পারা যাচ্ছে এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে ফর্মুলাটা, যেটা সকলে আমরা জানি, সাবজেক্ট বসবে, তারপর হ্যাজ বা হ্যাভ বসে, তার সঙ্গে কী হয় বিন বসে এবং ভার্বের কী হয়, ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে এখানে যদি পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে হ্যাভ আছে, বিন আছে, আর তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। তাহলে এই জিনিসটা যারা মনে রাখতে পারবে, যারা টেন্সটা ভালো করে পড়ছো, তারা এই কোশ্চেনটা তাদের কাছে একটা জলভাত। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন ছিল একটা, যে দুটো পেয়ার, মানে কোশ্চেনটা ছিল পেয়ারে, এবং পেয়ারের মধ্যে কোনটা কার অ্যান্টোনিম এটা জানতে চেয়েছে। তাহলে এখানে কি ফ্রেন্ড এবং ডিফারেন্ট এবং আনফ্রেন্ড আছে, এই দুটোই কি একে অপরের সিনোনিম, এই দুটো একে অপরের সিনোনিম। ঠিক আছে, একে অপরের কি সমার্থক শব্দ, তাই এটা হবে না। তারপর কিছু বড়ো অ্যান্ড লেন্ড। ঠিক আছে, বড় মানে ধার করা, লেন্ড মানে ধার দেওয়া, তাহলে এটাই হচ্ছে কি অ্যান্টোনিম, একে অপরের বিপরীত শব্দ। ঠিক আছে, হেল্প আর এড এটাও নয়, আর হচ্ছে ক্যাজুয়াল অ্যান্ড কোক্স এটাও নয়। তাহলে আনসারটি কী হবে? বড়ো অ্যান্ড হচ্ছে এড, বড়ো আর লেন্ড, মানে বড় মানে ধার করা, লেন্ড করা মানে হচ্ছে ধার দেওয়া। তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। ওকে, এরপরের কোশ্চেনটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা বলছে পিপল গেট ড্যাশ ডোন্ট লিসেন এনি মোর। ঠিক আছে, এখানে কী হবে? বোর্ড হবে, BORED। ঠিক আছে, এই বোর্ডটা হবে না, এই বোর্ডটার মানে জানি আমরা এমনি বোর্ডের কথা বলছি, সেটা নয়। একটা আছে তোমার বোর আর একটা হচ্ছে BORED, এই দুটোর মধ্যে কনফিউশন হতে পারতো, কিন্তু এখানে আনসারটা হবে বোর্ড, মানে কোনো কিছু প্রতি ইন্টারেস্ট হারিয়ে দেওয়া, সেটাকে কী বলে? বোর্ড হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে পিপল গেট বোর্ড অ্যান্ড ডোন্ট লিসেন এনি মোর। ওকে, এরপর হচ্ছে নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন একটা ভয়েস চেঞ্জ দিয়েছিল। এখানে ভয়েস চেঞ্জটা অলরেডি প্যাসিভে দেওয়া আছে, আমাদেরকে কী করতে হবে? সেটাকে অ্যাক্টিভই করতে হবে। তাহলে কী আছে ভয়েস চেঞ্জটা কী বলছে? দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পিওন, দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পিওন, এটা প্যাসিভ আছে। তাহলে অ্যাক্টিভে কী হবে? দ্য পিওন ওপেন্ড দ্য গেট। ঠিক আছে, দ্য পিওন ওপেন্ড দ্য গেট, এটা হবে আমাদের সঠিক আনসার। ওকে, এরপর 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা বলছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, সেটা কি বলছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাড করতে বলেছে। তাহলে প্রিপোজিশনটা কী হবে? হি লেফট হিজ ফোন ড্যাশ অন দ্য বেড, ড্যাশ দ্য বেড। তাহলে কি ড্যাশ দ্য বেড, এখানে কি সঠিক আনসারটা হবে অন হবে। ঠিক আছে, অন, কারণ কি অ্যাড আমরা কখনো ইউজ করি, কোনো সময়ের ক্ষেত্রে আমরা অ্যাড ইউজ করি। ইন মানে কোনো কিছু ভিতরে হলে সেটাকে ইন বলি, আর টু হচ্ছে কারো প্রতি হলে সেটাকে টু হয়। তাহলে অন কী হচ্ছে? কোনো কিছু জিনিসের ওপর, কোনো সাপোজ একটা এই যে
এটা হচ্ছে এই মাউসটা, ঠিক আছে, একটা হাতের ওপর যদি মাউসটা রাখা হয় তাহলে কি হয়, এখানে কোনো জিনিসের উপর রাখা আছে এবং সেটা টাচ করে আছে। কোনো জিনিসটার কোনো কিছুর উপর যদি রাখা হয় এবং সেটা যদি টাচ করে থাকে তখন সেখানে আমরা কী করি, অন ইউজ করি। তাহলে এখানে সঠিক আনসার হবে অন। ওকে, নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন। তার 6 নম্বর কোশ্চেনটা বলছে দ্য আমব্রেলা হুইচ হ্যাজ হ্যাভ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন। ওকে, এটা একটা ক্লজ আছে, এটা কোন ক্লজ সেটা বলতে বলেছে। তাহলে এখানে ক্লজটা কী হবে, ক্লজটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। তো অ্যাডজেক্টিভ ক্লজ বলতে আমরা কি জানি, অ্যাডজেক্টিভ ক্লজ একটা গ্রুপ অফ ওয়ার্ড থাকে যেটাকে মডিফাই করে নাউনকে বা প্রোনাউনকে মডিফাই করে। তাহলে এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড, দেখো হুইচ হ্যাজ ব্রোকেন হ্যান্ডেল, ঠিক আছে, হুইচ হ্যাজ ব্রোকেন হ্যান্ডেল কি, এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড। এটা কী করছে, নাউন বা প্রোনাউনকে কী করছে, মডিফাই করছে, যে আমব্রেলাকে কী করছে, মডিফাই করছে। তাহলে সেটা কী হবে, অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, এরপর যেটা হচ্ছে 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে কি একটা নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে। তাহলে নেগেটিভ সেন্টেন্স, তাহলে সেন্টেন্স দিয়েছে পজিটিভ সেন্টেন্স, এটাকে কী করতে হবে, আমাদের নেগেটিভই করতে হবে। সেন্টেন্সটা কী আছে, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই এম। তাহলে এটা নেগেটিভটা কী হবে, এর নেগেটিভটা হবে তোমার হি ইজ ডি এর আনসারটা হবে হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ আই এম। ওকে, হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ আই এম, এটা আবার সঠিক আনসার। তাই যারা এটা করেছো তারা একদম সঠিক আনসার করেছো। এরপর একটা কী আছে, এরপর যেটা দিয়েছে অ্যাক্টিভ আছে, প্যাসিভে করতে হবে। তাহলে কোশ্চেনটা কী আছে, ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য রোমান্স, ঠিক আছে, ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য রোমান্স দ্যাট দে উড কনকর দ্য কার্থেজ, ঠিক আছে। দ্য অ্যাক্টিভ ভয়েস অফ দ্য অ্যাবভ সেন্টেন্স উইল বি, এর অ্যাক্টিভ ভয়েসটাকে মানে প্যাসিভে দেওয়া আছে অলরেডি, মানে এর আগেও কোশ্চেনটা দেখলাম প্যাসিভে দেওয়া আছে, অ্যাক্টিভে করতে হয়েছে। ওকে, তাহলে এটাও প্যাসিভে দেওয়া আছে, অ্যাক্টিভে করতে হবে। তাহলে এর আনসারটা কী হবে, এর আনসারটা হবে তোমার এর অ্যান্সার দ্য রোমান্স এক্সপেক্টেড টু কনকোয়ার দ্য কার্থেজ, এটা হবে সঠিক আনসার। তাহলে যারা 8 করেছো তারা সঠিক আনসার করেছো। ওকে, এরপর যেটা পড়ছে প্লুরাল ফর্ম, ডিআরের প্লুরাল ফর্ম কি, এখানে ডিআরই হবে। এর আগের দিন ইয়েতে বলছিলাম যেমন শিপ, যদি শিপ থাকতো তাহলে শিপের প্লুরাল ফর্ম কি, সেটাও শিপই হয়। ওকে, বুঝতে পারা গেল। এরপর যেটা আছে, যেটা দিয়েছিল সেটা হচ্ছে তোমার ফিগার অফ স্পিচ। ফিগার স্পিচ আমরা আগে জানি 12টা ফিগার অফ স্পিচ আছে, যেমন হচ্ছে তোমার সিমিলি, মেটাফোর, আইরনি, ঠিক আছে, অ্যান্টিথেসিস, এগুলো কি এক একটা হচ্ছে কি ফিগার অফ স্পিচ। তাহলে এখানে ফিগার অফ স্পিচটা দিয়েছে, এখানে কোশ্চেনটা দিয়েছে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তাহলে অ্যান্টিথিসিস, এখানে কি আনসার কি অ্যান্টিথিসিস। অ্যান্টিথিসিস মানেটা কি, যখন দুটো সেন্টেন্স থাকবে, দুটো সেন্টেন্স কি একে অপরের বিপরীত হবে, একে অপরের কন্ট্রাস্ট হবে, তখন সেটাকে আমরা অ্যান্টিথিসিস বলবো। যেমন এখানে কোশ্চেনটা দেখো, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তাহলে এই কোশ্চেন সেন্টেন্সটাকে দুটো সেন্টেন্স একে অপরের কি বিপরীত হচ্ছে, সেই জন্য এটা আনসারটা কী হবে, সেটা আনসারটা হবে অ্যান্টিথেসিস। ওকে, এরপর যেটা হবে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কেউ একটা ইডিয়ম ছিল, ইডিয়মটাকে সঠিক রিপ্লেস করতে বলা আছে। তাহলে হি হ্যাজ ইনকার্ড ডেট, ঠিক আছে, হি হ্যাজ ইনকার্ড ডেট, ঠিক আছে। তাহলে ইনকার্ড ডেট এখানে আনসার ঠিক হবে, এখানে আনসারটা হবে তোমার রান আপ। অনেকে রান ইনটু বলছো, কিন্তু রান ইনটু হবে না, রান আপ টু, আমার মতে রান আপ টু হবে। কারণ কি, রান আপ টু মানে হচ্ছে ইনক্রিজ এ ডেট, রান আপ টু মানে কিছু কোনো কিছু ধারকে বাড়িয়ে দেওয়া। তাহলে ইনকার্ড ডেট এর মানে কি, ধারকে বাড়িয়ে দেওয়াকে কি বলে। আর রান ইনটু বলতে হচ্ছে সাডেন ইনক্রিজ, মানে হঠাৎ করে ইনক্রিজ করে গেল, সেটাকে হচ্ছে রান ইনটু। আর কিন্তু রান আপ, এই দুটোর মধ্যে অনেকের কনফিউশন আছে, রান আপ আর হচ্ছে রান ইনটুর মধ্যে। তা আমার মতে রান আপ হওয়া উচিত। কারণ কি, রান আপ হচ্ছে কি অ্যাকুমুলেট করে, মানে যে ধারটা মানে অ্যাকুমুলেট করে, কারণ একসাথে জড়ো হয়ে কি অনেক বেশি বেড়ে গেছে, সেই জন্য সেটাকে বলছে রান আপ টু। তাহলে এখানে কি আনসারটা সঠিক হওয়া উচিত, রান আপ টু। ওকে, এরপর যেটা হবে নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে একটা সেন্টেন্স দিয়েছে, এটাকে বলা হয়েছে হুইচ টেন্স, মানে এটা কোন টেন্সে আছে সেটাকে বলতে হয়েছে। তাহলে কি এখানে উইল হ্যাভ বিন স্টাডিং। তাহলে এখানে আমরা প্রথম কোশ্চেনটা আমাদের পড়েছিল, প্রথম কোশ্চেনটা কী পড়েছিল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আর এখানে কি আছে, উইল আছে, ঠিক আছে, এখানে উইল হ্যাভ আছে, ঠিক আছে, উইল হ্যাভ থাকলে কি আছে, সেটা ফিউচার, উইল মানে আমরা জানি ফিউচার, তাহলে এখানে কী হয়ে গেলো, সেন্টেন্সটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো এটা তো একদম সহজ কোশ্চেন। আমরা আগের প্রথম কোশ্চেনটা দেখলাম, যারা প্রথম কোশ্চেনটা পেয়েছে তারা এই কোশ্চেন আনসারটা আনসার করতে পারবে। কারণ কি, প্রথমে দেখলাম হ্যাভ বিন ছিল, তাহলে হ্যাভ বিন থাকলে সেটা দেখলাম আমার প্রেজেন্ট পারফেক্ট, তার সাথে উইল যোগ হয়ে গেছে বলে সেটা ফিউচার হয়ে যাবে, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেলো, এটার আনসার। ওকে, এরপর হচ্ছে 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনও সেম ফ্রেজাল ভাব ছিল, সেটাকে কি রিপ্লেস করতে বলেছিল। এখানে কি হচ্ছে ইনক্রিজ করা, ঠিক আছে, হি মাস্ট ইনক্রিজ দ্য প্রোডাকশন। তাহলে ইনক্রিজের ফ্রেজাল ভাব কী হবে, ইনক্রিজের ফ্রেজাল ভাব হবে স্টেপ আপ, STEP, ঠিক আছে, এইটা হবে আনসার। তাহলে স্টেপটা এটাও হবে না, এটাও হবে না, ঠিক আছে, আর স্টেপ ইনটুও হবে না, ঠিক আছে। স্টেপ আপ মানে কি, স্টেপ আপ মানে ইনক্রিজ সামথিং, কোনো জিনিসকে হঠাৎ কোনো জিনিসকে বাড়িয়ে দেওয়া, সেটাকে বলে স্টেপ আপ করা। কোনো জিনিস বলেন আমাদের কথা করে স্টেপ আপ করতে, সেই জন্য ইনক্রিজ করা। তাহলে ইনক্রিজের ফ্রেজাল ভাব কী হবে, স্টেপ আপ। ওকে, 14 নম্বর কোশ্চেন কী বলছে,
এটা কি আইডেন্টিফাই দ্য পার্টিসিপেল ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে পার্টিসিপেল কোনটা সেটাকে আইডেন্টিফাই করতে বলেছে। তাহলে আমরা সর্বপ্রথম জানবো পার্টিসিপেল জিনিসটা কি। পার্টিসিপেল জিনিসটা কি হচ্ছে একটা ভার্ব ফর্ম, একটা ভার্বের একটা ফর্ম যেটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, কিন্তু সেটা নাউন এবং প্রোনাউনকে কী করে মডিফাই করে। তাহলে ভার্বের একটা ফর্ম, তাহলে এখানে দেখো এখানে ভার্ব কোনটা, এখানে ভার্ব হচ্ছে হেয়ারটা, ঠিক আছে, হেয়ারটা ভার্বের ফর্ম, এটা কি হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে, ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে এবং কী করছে নাউন এবং প্রোনাউনকে কী করছে মডিফাই করছে। তাহলে এখানে কি হেয়ারিংটা কী হবে, হেয়ারিংটা হবে সঠিক পার্টিসিপেল, বুঝতে পারা গেল। নেক্সট হচ্ছে 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনে বলছে এর মধ্যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি জানি, যে কোনো জিনিসকে যেটা দেখা যায় না, ঠিক আছে, কিন্তু আমরা ফিল করতে পারি, ঠিক আছে, যেমন হচ্ছে বিউটি, ঠিক আছে, তার বিউটিকে লয়ালিটি, এগুলো কি আমরা দেখতে পাই না কিন্তু আমরা ফিল করতে পারি যে মানুষের মধ্যে কতটা লয়ালিটি আছে। তাহলে এখানের মধ্যে কি গুডনেস মানে ভালো, ঠিক আছে, ইউথ মানে হচ্ছে যৌবনকাল, আর এটা হচ্ছে পোভার্টি, এগুলো কি আমরা কি করতে পারি না, এগুলো আমরা কি মানে ফিল করতে পারি কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু পার্লামেন্টকে তো আমরা দেখতে পাই, বুঝতে পারা গেল। তাহলে এখানে নট বলেছে, এখানে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, নট, তাহলে নট হলে কি হবে আনসারটা কি হবে পার্লামেন্ট হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন কী বলছে, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য পজিটিভ ডিগ্রি, এটা ডিগ্রি চেঞ্জ করতে বলেছে। তাহলে পজিটিভ ডিগ্রিতে বলেছে, এটা অলরেডি সুপারলেটিভ হেভিয়েস্ট মানে কি আমরা জানি প্রথমে হেভিয়েস্ট আছে, তার মানে কি সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এটাকে আমাদের পজিটিভ ডিগ্রিতে করতে হবে। তাহলে পজিটিভ ডিগ্রিতে করতে গেলে এটা কি আনসার হবে, এটার আনসার হবে তোমার নো আদার, এটা হবে নো আদার বয় ইজ অ্যাজ হেভি, ঠিক আছে, এটা বি এরটা আনসার হবে নো আদার বয় ইজ অ্যাজ হেভি অ্যাজ হিম, এটা হবে সঠিক আনসার। যারা এটা করেছো তারা একদম সঠিক আনসার করেছো। ওকে, তো এরপর দেখবো আমরা 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনটা কী বলছে, 17 নম্বর কোশ্চেনটা বলছে হ্যাভ ইউ রেড দ্য গালিভার্স ট্রাভেলস। আমরা সকলেই যারা 11-12 পড়েছি, 11-এ ছিল আমাদের, মনে পড়ছে যতটা আমার, গালিভার্স ট্রাভেলস, ঠিক আছে। তো গালিভার্স ট্রাভেলসটা কী বলছে, হ্যাভ ইউ রেড গালিভার্স ট্রাভেলস, এই সেন্টেন্সটা কি ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কোন টেন্সের এক্সাম্পল, তাহলে এটা কি আনসার হবে, এটার আনসার হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, এটার আনসার হবে কি সিম্পল প্রেজেন্ট টেন্স। হ্যাভ ইউ রেড গালিভার্স ট্রাভেলস, ঠিক আছে। তাহলে এখানে দেখো সাবজেক্ট আছে, তারপর ভার্ব আছে, বি ভার্ব আছে, ঠিক আছে, তারপরে কি বাকি সেন্টেন্সটা আছে, ওকে, তারপর মেন ভার্বও আছে। তাহলে কি এটা কী হবে, এই টেন্সটা কী হবে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। ওকে, এটা হবে সঠিক আনসার। এরপর যেটা হচ্ছে 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনে কেউ বলছে উই কার্ভ নট এ লাইন ড্যাশ উই রেজ নট এ স্টোন, ঠিক আছে, এটা একটা কনফিউশন কোশ্চেন। এখানে অনেক জায়গায় কেউ বলছে অ্যান্ড হবে, কেউ বলছে নাইদার হবে। ওকে, তো আমার মতে এটা সম্পূর্ণ নাইদার আনসার হবে। কারণ কি নাইদার কখন আমরা ইউজ করি, নাইদার আমরা ইউজ করি টু ইন্ডিকেট নেগেটিভ সেন্টেন্স বিটুইন টু ফ্রেজ, দুটো সেন্টেন্সের মধ্যে, দুটো নেগেটিভ সেন্টেন্সের মধ্যে কোরিলেশন বোঝাতে আমরা কি নাইদার ইউজ করি। তাহলে এখানে আনসারটা আমার মতো হওয়া উচিত নাইদার। ওকে, অ্যান্ড হবে না। ওকে, অনেকে অ্যান্ড বলছে কিন্তু এটা আমার মতে নাইদার হওয়া উচিত। কারণ কি এখানে দুটো নেগেটিভ সেন্টেন্স আছে এবং দুটো নেগেটিভ সেন্টেন্সের মধ্যে যখন কোরিলেশন বোঝাই তখন সেখানে আমরা কি ইউজ করি, সেখানে আমরা ইউজ করি নাইদার। ওকে, এরপর হচ্ছে 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনটা কী বলছে, এখানে একটা ইডিয়ম দিয়েছে, ইডিয়মটাকে চেঞ্জ করতে বলছে, রিপ্লেস করতে বলছে। হি উইল নেভার বি এবল টু ডু এনিথিং রিমার্কেবল, ঠিক আছে। তাহলে এটা কী হবে, সেট দ্য থেমস অন ফায়ার, সেট দ্য থেমস অন ফায়ার, মানে কেউ যখন কোনো কিছু এক্সট্রা অর্ডিনারি করতে চায়, ঠিক আছে, কোনো কিছু ইমপ্রেসিভ কিছু করতে চায়, সেটাকে কী বলাই, সেটাকে সেট দ্য থেমস অন ফায়ার, এটাকে বলাই এটা হচ্ছে তার কি ইডিয়মস। ওকে, এটা যারা মুখস্থ আছে তারা অবশ্যই এটা আনসার করতে পারবে। নেক্সট একটা স্পেলিং ছিল, স্পেলিংটা কি সঠিক স্পেলিং হবে DECENT, এই তিনটেই হবে না, তিনটেই কি হবে না। ওকে, DECENT হবে সঠিক আনসার, কারেক্ট স্পেলিং। এরপর হচ্ছে 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেনটা হচ্ছে টার্ন দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু এ কোশ্চেন, এটাকে কোশ্চেন ফর্মে করতে বলছে। এমনি স্টেটমেন্ট দেওয়া আছে, সেটাকে কোশ্চেন ফর্মে কি করতে বলছে, আমাদেরকে রিপ্লেস করতে বলছে। তাহলে কি বলছে, তাহলে 1 নম্বর অপশানটা কি বলছে, 1 নম্বর অপশানটা তোমার বলছে হাউ হি ওয়াজ এ ভিলেন্ট। এখানে দেখো এখানে এলিমিনেট করে আমরা আনসার করতে পারবো, ঠিক আছে। এলিমিনেট কীভাবে করবো, আমরা জানি যে আমরা যখন কোশ্চেন ফর্মে করি একটা হয় আমরা WH ওয়ার্ড ইউজ করি, আর কিংবা অক্সিলারি ভার্ব কিংবা হচ্ছে মডাল ইউজ করি, ঠিক আছে। তাহলে এখানে দেখো যেহেতু আমাদের এখানে কি আছে অক্সিলারি ভার্ব অলরেডি দেওয়া আছে, তাহলে কি অক্সিলারি ভার্বটা দিয়ে আমরা কোশ্চেনটা শুরু করতে পারি। তাহলে এখানে দেখো অপশানের মধ্যে দেখো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু কোন অপশানটা আছে, এখানে একটাই অপশান আছে, সিটা আছে, বাকি কিন্তু 3টে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। তাহলে 3টাকে যদি আমরা এলিমিনেট করে দিই, তাহলে এলিমিনেটের মাধ্যমে আমরা কি ইজিলি আনসারটাই পৌঁছে যেতে পারতাম। তাহলে এইভাবে কখনো এলিমিনেটের মাধ্যমে আমরা কি সঠিক আনসারে পৌঁছে, আমাদের সঠিক সবসময় জানার প্রয়োজন পড়ে না, কিছুটা জানলে আমরা আনসার করে দিতে পারবো। সেরকম এই কোশ্চেনটা আনসার যে আমরা জানি অক্সিলারি ভার্ব কিংবা তোমার কি মডাল দিয়ে বা WH ওয়ার্ড দিয়ে শুরু হয় যে কোনো আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যখন অক্সিলারি ভার্ব আছে অলরেডি, তাহলে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করবো। তাহলে এখানে 3-4টে অপশানের মধ্যে একটা অপশানে কী ছিল, অক্সিলারি ভার্বটা ছিল। তাহলে সেখানে কি আমরা তাহলে আনসারটা কী হচ্ছে সঠিকভাবে ফিট হচ্ছে, তাহলে সিটা হবে সঠিক আনসার। ওকে,
এরপর যেটা হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে 22 নম্বর থেকে এটা খুব সুন্দর একটা কোশ্চেন। এখানে কোশ্চেনটা এখানে মানেটা দেখো অপশনগুলো লাগে, ঠিক আছে। আমরা কি জানি এ লিটিল বলতে কি, এ লিটিল বলতে হচ্ছে একদমই কম, মানে নেগেটিভ যেটাকে বলে, মানে কোনো জিনিস সাপোজ কোনো একটা জিনিস আছে, ঠিক আছে, কোনো জিনিস একদম নেগেটিভ মানে একদমই নাই, মানে জিরো, তখন সেই জায়গায় আমরা কি এ লিটিল ইউজ করি, তখন কি সেই জায়গাটা আমরা সরি ভুল বললাম, লিটিল মানে হচ্ছে কি, লিটিল মানে নেগেটিভ, মানে একদমই নেই যেখানে জিরো সেখানে লিটিল বলে, সেই জায়গায় কি আমরা লিটিল ইউজ করি। আর এ লিটিল বলতে সামান্য, কোয়ান্টিটিতে একটু সামান্য আছে, তখন সেটা আমরা এ লিটিল ইউজ করি। আর দা লিটিল কখন ইউজ করি, দা লিটিল ইউজ করি কি অনেক বেশি যদি বোঝায়, ঠিক আছে, কোয়ান্টিটিতে একটু বেশি বোঝায়, তখন সেখানে আমরা কী করবো, দা লিটিল ইউজ করি। ওকে, তাহলে এখানে কী হবে, এখানে সঠিক আনসারটা হবে তোমার কি দা লিটিল, এখানে সঠিক আনসারটা কী হবে দা লিটিল, মানে দা লিটিল গ্রেন হ্যাড ওয়াজ ড্যামেজড বাই সি ওয়াটার। ওকে, এখানে দেখো সেন্টেন্স 23 নম্বর সেন্টেন্সটা কি বলছে, এখানে অ্যাফার্মেটিভ করতে বলছে, নেগেটিভ আছে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে এখানে কি বলছে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, তাহলে কী হবে, হি ইজ টু উইক টু ওয়াক, এখানে টি ডবল ওটা ইউজ হবে। ওকে, তাহলে এটা হবে সঠিক আনসার। 24 নম্বর কি বলছে, হি স্টেড অ্যাট হোম বিকজ হি ড্যাশ কোল্ড। ওকে, তাহলে এখানে দেখো স্টেড কী আছে, এখানে স্টেড কি আছে, পাস্ট ফর্মে আছে, তাহলে কি এখানে একটাই অপশান আছে হ্যাড। ওকে, তাহলে এখানে আমরা হ্যাডটা ইউজ করবো। তাহলে কখনো কখনো আমরা সেন্টেন্স দেখলেই বুঝতে পারি কি ইউজ হতে পারে। তাহলে এখানে কী হবে, হি স্টেড অ্যাট হোম বিকজ হি হ্যাড কোল্ড। চলো 25 নম্বর কোশ্চেনটা দেখি। 25 নম্বর কোশ্চেন কি বলছে, কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে বলেছে। ওকে, তাহলে একটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে অলরেডি, সেটাকে কম্পারেটিভ করতে হবে। এর আগেও একটা করলাম, এখন একটা, এরপরও একটা 25 নম্বর দিয়েছে। তাহলে মোস্ট আছে, তাহলে মোস্টের কি কম্পারেটিভ কি আছে, মোস্টের কম্পারেটিভ হচ্ছে মোর। তাহলে দেখি আমরা অপশান দেখি আমরা কী করবো, এলিমিনেট করবো। তাহলে এলিমিনেট কী করবি, দেখো এখানে নেই, এখানে ভেরি মাচ আছে। ওকে, এটাও হবে না, তাহলে কি একটা জায়গাতে মোর দেওয়া আছে, তাহলে এটা কী হবে সঠিক আনসার। এভাবে আমরা এলিমিনেট করে কি আনসারে পৌঁছে যেতে পারবো। আমরা সঠিকভাবে সম্পূর্ণ সেন্টেন্স পড়ারও দরকার পড়বে না, এইভাবে কি মানে একদম কম সময়ের মধ্যে আনসার করে যেতে পারবো আমরা যদি এলিমিনেট করতে শিখে যাই এটা, ঠিক আছে। এরপর 26 নম্বর কোশ্চেন। 26 নম্বর কোশ্চেনে কী বলছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছিল, ডিকশনারি, হু কম্পাইলস ডিকশনারি, ডিকশনারি যে কম্পাইলস করে তাকে কী বলে, লেক্সিকোগ্রাফার কী বলে, যারা ডিকশনারিকে কম্পাইল করা হয়, বুঝতে পারা গেল। 27 নম্বর কোশ্চেন বলছে, আই রাস্ট টু দ্য ডোর হোয়েন দ্য ডোর বেল ড্যাশ, ঠিক আছে, আই রাস্ট, এখানে দেখো সেন্টেন্সটা প্রথমে দেখো রাস্ট আছে, পাস্ট টেন্স আছে, তাহলে কী হবে, রিং হবে না, ঠিক আছে। তার রিংয়ের পাস্ট ফর্ম কি, র্যাং হয়, রিংয়ের পাস্ট ফর্ম হচ্ছে র্যাং, RNG, এটাও হবে না, এটাও হবে না, ঠিক আছে। তাহলে আমরা কোশ্চেনটা দেখলেই বুঝতে পেরে গেলাম পাস্ট টেন্স আছে, মানে আমাদেরকে পাস্টে যেতে হবে। তাহলে পাস্টে গেছে একটা আছে র্যাং, তাহলে রিংয়ের পাস্ট ফর্ম কি, RANGED নয় কিন্তু, ঠিক আছে। এটা একদম সহজ কোশ্চেন ছিল। এরপর হচ্ছে 28 নম্বর কোশ্চেন। 28 নম্বর কোশ্চেন কি বলছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য অপশানস গিভেন বলো। এর 4টে দেওয়া আছে, 4টের মধ্যে কি কোনটা কারেক্ট সেন্টেন্স, এটা সঠিকভাবে এটাকে বাঁচতে বলা হয়েছিল তার মধ্যে। তাহলে আমরা দেখবো সব কোশ্চেন করতে পারবো, এটা আনসারটি হবে বি। কী কারণে বি বললাম, কারণ কি আমরা জানি যখন কোনো, এটা ধরো সাবজেক্ট, ঠিক আছে, নাথিংটা হচ্ছে সাবজেক্ট, সাপোজ হচ্ছে নাথিংটা হচ্ছে সাবজেক্ট, এর সঙ্গে এভার কি আছে, এভার হচ্ছে কি অ্যাডভার্ব। তার নাথিংয়ের সঙ্গে কি আমরা কী জানি, নাথিংয়ের সঙ্গে কী হয়, এভার কী করে না ফলো করে, সেই জন্য কি এটা হবে সঠিক আনসার, বুঝতে পারা গেল। এরপর আবার একটা সেম কোশ্চেন দিয়েছে তোমার ফিগার অফ স্পিচ হচ্ছে, টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। সেম অ্যান্টিথিসিস, কি আমরা কি বললাম, দুটো সেন্টেন্স দেবে, আর দুটো সেন্টেন্স কী হবে, একটা একে অপরে কী হবে, কন্ট্রাস্ট হবে, একে অপরে বিপরীত হবে, ঠিক আছে। সেই সেম কোশ্চেন এর আগেও একটা দেখলাম, এটাও দেখলাম, তাহলে এটাও কী হবে, এটা হবে অ্যান্টিথিসিস। ওকে, এরপর হচ্ছে 30 নম্বর যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে কি দিয়েছে, একটা নাউন ফর্ম দিচ্ছে ব্রেক। তাহলে ব্রেকের নাউন ফর্ম অনেক কনফিউশন অনেকের মধ্যে, ব্রেকের নাউন ফর্ম আমার মতে ব্রিজ হবে, ঠিক আছে, ব্রিজ মানে লঙ্ঘন করা, তা ব্রেকের নাউন ফর্ম কী হবে, ব্রিজ। যারা ব্রিজ করেছে তার একদম সঠিক আনসার। আমার মতে পিএসসি যখন আনসার কি দেবে তখন তোমরা এটা মিলিয়ে দেখবে, ব্রেকের আনসার কি, অবশ্যই ব্রিজ হবে। তো আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগলো। তাও পুরোপুরি ইংলিশটা করিয়েছি এই শিফটে, এরপরে আমরা পরের শিফটে আরও ভিডিও আসছে, আমাদের সমস্ত শিফটেরই কোশ্চেন আমরা করাবো। তো এরপরে আমাদের একটা রেলওয়ে ব্যাচ লঞ্চ করে দিয়েছি আমরা অলরেডি। তো তোমরা যারা রেলওয়ের জন্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট চেক আউট করো, এবং রেলওয়ের যে রুটিন আছে রুটিনটাকে ফলো করবে খুব ভালো করে। আমাদের খুব ভালো করে অভিজ্ঞ স্যারের দ্বারা সেই ক্লাসগুলো করানো হচ্ছে, ঠিক আছে। আর এরপরের ইয়েতে আমাদের কি ওয়াসিম স্যার জিকেটা পড়াবে, জিকে সলভ করাবে, এবং ইন্দ্রজিৎ স্যার ম্যাথের পুরোপুরি সলিউশন তোমাদেরকে দেবে। আশা করছি তোমরা ভিডিওটা দেখো এবং তোমরা ভালো করে তোমাদের আনসারটা মিলিয়ে নাও, এবং আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাও তোমাদের কত স্কোর হচ্ছে। ওকে, হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ। তো হ্যালো এভরিওয়ান, দেখলে তোমরা জসিম স্যার তোমাদের ইংলিশটা সলভ করে দিয়ে গেল। আমি এসেছি তোমাদের জিকেটা সলভ করানোর জন্য। আজকেই পিএসসি আপলোড করেছে কোশ্চেনগুলো, আর তোমাদের কাছে নিয়ে এসেছি সঙ্গে সঙ্গে, যতটা তাড়াতাড়ি পসিবল নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের টিম খেটে এর উত্তর, এর সলিউশন চেষ্টা করেছে।
একদম অথেন্টিক অ্যান্সার তোমরা পাবে আমাদের কাছ থেকে। তো তোমরা যারা সেকেন্ড শিফটে ছিলে তারা মোটামুটি অ্যান্সারগুলো মিলিয়ে নাও, আশা করছি সবটাই ঠিক হবে। দু একটা কনফিউশন কোশ্চেন আছে, সেটাও আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো চলো দেরি না করে আজকের কোশ্চেন শুরু করি। দেখো ফার্স্ট জিকে এসছে 32তে কি জিকে এসছে দেখো, নিচের কোন সমুদ্র সৈকতটি এশিয়ার প্রথম ব্লু ফ্ল্যাগ শিরোপা পেয়েছে? 4টে অপশন ছিল, এর রাইট অ্যান্সার হবে অপশন বি চন্দ্রভাগা সৈকত, ওড়িশা। তো চলো সেকেন্ড কোন জিকেটা এসছে দেখি। সেকেন্ড জিকে এসছে তোমার 36এ কি জিকে এসছে দেখো, কোন সালে অলিম্পিক সিম্বল ডিজাইন করা হয়েছিল? আমি তোমাদের অলিম্পিকের ক্লাস করিয়েছি, আশা করছি সেখানে এই কোশ্চেনের অ্যান্সার করেছি। তো কোন সালে অলিম্পিক সিম্বল ডিজাইন করা হয়েছিল? এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি 1913 সালে। তো চলো নেক্সট কোশ্চেন, নেক্সট জিকে দিয়েছে তোমাদের 39-এ, একটি দেওয়ালে সরাসরি আঁকা একটি শিল্পকর্মকে কি বলা হয়? কি বলা হয়? রাইট অ্যান্সার মুরাল। যারা মুরাল করে এসছো একদম রাইট অ্যান্সার করেছো, মিলিয়ে নেবে একটু। 39-এর পর চলে যাব 43তে কি জিকে এসছে দেখো, পাম্পাস বিস্তৃত তৃণভূমি যেখানে পাওয়া যায়। তো কোথায় পাওয়া যায়? এর রাইট অ্যান্সার হবে অপশন বি দক্ষিণ আমেরিকায়। তো চলো নেক্সট জিকে আছে তোমার 45-এ, প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব রক্তদানকারী দিবস হিসাবে পালন করা হয়? তো দেখো 5ই জুন, 14ই জুন, 14ই জুলাই না 10ই সেপ্টেম্বর? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি 14ই জুন। তো চলো নেক্সট জিকে দিয়েছে 46, নিচের কোন নদীর উপর উকাই বাঁধটি অবস্থিত? যারা করে এসছো অপশন বি তাপ্তি, একদম রাইট অ্যান্সার। তো চলো নেক্সট কোয়েশ্চেন 47-এর দিকে যাই। 47 কি বলেছে দেখো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হবে রাইট অ্যান্সার অপশন সি সুইজারল্যান্ড। তো যারা সুইজারল্যান্ড করে এসছো একদম রাইট অ্যান্সার, একদম অথেন্টিক অ্যান্সার পাবে তোমরা আমাদের চ্যানেল থেকে। তো তোমরা তাড়াতাড়ি তোমাদের শিফটের কোয়েশ্চেন মিলিয়ে নাও। তো চলো নেক্সট জিকে আছে কত নাম্বার দেখি। নেক্সট জিকে আছে তোমাদের 49, একটা সায়েন্সের জিকে। নিম্নলিখিত কোনটির একক হলো বার? এর রাইট অ্যান্সার হবে অপশন ডি চাপের একক হলো বার। চলো নেক্সট জিকে কত নাম্বার আছে? নেক্সট জিকে আছে দেখো 51, ফ্রি মুভমেন্ট রেজিম FMR এর অধীনে সীমান্তে বসবাসকারী উপজাতিরা ভিসা ছাড়াই অন্য দেশের ভিতরে কত দূর পর্যন্ত ভ্রমণ করতে পারে? দেখো 5 কিলোমিটার, 8 কিলোমিটার, 16 কিলোমিটার না 20 কিলোমিটার? এর রাইট অ্যান্সার হবে অপশন সি 16 কিলোমিটার। যারা করে এসছো রাইট অ্যান্সার। নেক্সট চলে যাই, নেক্সট জিকে আছে দেখো 52-তে, কোন দিনটিকে বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করা হয়ে থাকে? অপশন ডি 1 ডিসেম্বর। নেক্সট 53-তেই একটা জিকে আছে দেখো, বায়ুমণ্ডলের কোন স্তর অতিবেগুনি রশ্মিকে পৃথিবী পৃষ্ঠে আসতে বাধা দেয়? এর রাইট অ্যান্সার হবে অপশন এ স্ট্রাটোস্ফিয়ার। চলো নেক্সট জিকে দেখি, কোন ভারতীয় অ্যাথলিট জ্যাভলিন নিক্ষেপকারী ক্রীড়াবিদ 2024 সালের পাভো নুরমি গেমসে সোনার পদক জয় করেছেন? তো জ্যাভলিন থ্রোতে সবাই জানি আমাদের হিরোকে, নীরজ চোপড়া। রাইট অ্যান্সার অপশন সি নীরজ চোপড়া। তার সঙ্গে জেনে নাও পাভো নুরমি গেমস কোথায় খেলা হয়েছিল? পাভো নুরমি গেমস খেলা হয়েছিল তোমাদের ফিনল্যান্ডে। তো চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আসাল আপ কোথাকার একটি জনপ্রিয় ক্যানো রেস? কোথাকার স্পোর্টস আসাল আপ হচ্ছে রাইট অ্যান্সার অপশন এ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের। নেক্সট দেখো 57 একটা সায়েন্সের জিকে, নিচের কোন তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি গামা রশ্মি। তো চলো নেক্সট জিকে দেখি কত নাম্বার এসছে। নেক্সট জিকে এসছে ম্যাথ, যেগুলো আছে ম্যাথ স্যার এরপরে আসবে ইন্দ্র স্যার, তোমাদের ম্যাথ সব সলভ করিয়ে দেবেন। চলো নেক্সট জিকে এসছে তোমাদের একদম 62-তে, খুব সহজ একটা জিকে। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছে রাইট অ্যান্সার অপশন বি মার্ক জুগারবার্গ। বানানটা একটু ভুল আছে, তোমরা দেখে নিও। নেক্সট হচ্ছে 63, কোন সালে টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত হয়? কোশ্চেনটা তো ঠিক দিয়েছে কিন্তু অ্যান্সারটা দেখো কনফিউশন আছে। আমার কাছে যতদূর ইনফরমেশন আছে টাইমস অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয় 1838 সালে। কোথাও এই অপশনটা নেই, তোমরা একটু লক্ষ্য করে দেখো 1838 সালে কোথাও নেই। 1838 সালে তোমার 3 নভেম্বর প্রথম প্রকাশিত হয়, কোনো অপশানই নেই। আবার যদি দিত যে টাইমস অফ ইন্ডিয়ার নেম চেঞ্জ হয়েছে কত সালে? 1861 সালে, তো সেটাও কোনো অপশানে নেই, 1862 আছে। তাহলে 1861 সালে নেম চেঞ্জ হয়ে টাইমস অফ ইন্ডিয়া হয়েছে। এর আগের নাম কি ছিল? দ্য বোম্বে টাইমস। তাহলে 1861ও নেই অপশানে, 1838ও নেই। এটা হচ্ছে কনফিউশন একটা অ্যান্সার। তো দেখা যাক পিএসসি কি দেয় অ্যান্সার কিতে।
চলো নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন 64, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনে তাদের ভূমিকার জন্য বিখ্যাত কে ছিলেন? যারা যারা নেলসন ম্যান্ডেলা করেছো, রাইট অ্যান্সার অপশন এ নেলসন ম্যান্ডেলা। চলো নেক্সট জিকে আছে 66, কোন শহরটি 2024 সালের বিশ্বের সবচেয়ে টেকসই বা সাস্টেনেবল শহর হিসেবে স্বীকৃতি পেয়েছিল? এর রাইট অ্যান্সার হবে অপশন এ কোপেনহেগেন। কোপেনহেগেন, আর যদি তোমাদের অ্যামস্টারডাম থাকতো তাও হতো রাইট অ্যান্সার। তো চলো নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার একবারে 69, ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট কোন ব্যক্তিত্বের জীবনী? ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট কোন ব্যক্তিত্বের জীবনী? রাইট অ্যান্সার অপশন এ পুলেল্লা গোপীচাঁদ। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে 71, ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? ভারতের জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়, রাইট অ্যান্সার অপশন ডি 29শে আগস্ট। নেক্সট জিকে কত আছে দেখি 72তে কি বলেছে দেখো, হিন্দন নদী কোন নদীর উপনদী? রাইট অ্যান্সার অপশন বি যমুনা নদীর উপনদী হচ্ছে হিন্দন নদী। চলো নেক্সট কোশ্চেন 74, নাথুলা পাস নিম্নলিখিত কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? নাথুলা পাস অবস্থিত, এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি হিমালয়, সিকিম। চলো নেক্সট কোশ্চেন 75, একক শক্তির সংজ্ঞা পাওয়া যায় কোন সূত্র থেকে? কোন গতিসূত্র থেকে? রাইট অ্যান্সার অপশন এ প্রথম গতিসূত্র থেকে। চলো নেক্সট কোশ্চেন 76, ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি এর পরিবর্তে ভারতের আইনি কোডের প্রস্তাবিত নতুন নাম কি? প্রস্তাবিত নতুন নাম হলো, এর রাইট অ্যান্সার অপশন এ ভারতীয় ন্যায় সংহিতা। এটা কবে হয়েছিল? 1 জুলাই 2024-এ। 1 জুলাই 2024-এর নাম পরিবর্তন হয়ে কি হয়েছে? ভারতীয় ন্যায় সংহিতা। তো চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কি দিয়েছে দেখি 77, ব্লু ইকোনমি ধারণাটি প্রাথমিকভাবে যার সাথে সম্পর্কিত? তো ব্লু ইকোনমিক ধারণাটা কার সঙ্গে সম্পর্কিত? এর রাইট অ্যান্সার অপশন বি মহাসাগরীয় সম্পদ। তো চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে 78, বতুকাম্মা কোন রাজ্যের রাষ্ট্রীয় উৎসব? তো বতুকাম্মা হচ্ছে তোমার তেলেঙ্গানা রাজ্যের রাষ্ট্রীয় উৎসব। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত মুদ্রাগুলির মধ্যে কোনটি বুলগেরিয়ার মুদ্রা? অপশন সি লেভ। চলো নেক্সট জিকে কত আছে দেখি, ভারতীয় সংবিধানের 73তম সংশোধনী নিচের কোনটির সাথে সম্পর্কিত? 73তম সংবিধানই রাইট অ্যান্সার হয়ে যাবে পঞ্চায়েতের সঙ্গে সম্পর্কিত। নেক্সট কোশ্চেন কি আছে দেখি 82, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভারতরত্ন পুরস্কার লাভ করেছিল কত সালে? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি 2019 সালে। যারা 2019 সালে করেছো একদম রাইট অ্যান্সার করেছো। নেক্সট কোশ্চেন দেখো, খিলাফত আন্দোলন কখন সংগঠিত হয়? খিলাফত আন্দোলন সংগঠিত হয়, রাইট অ্যান্সার অপশন বি 1919 থেকে 1922 সাল পর্যন্ত। চলো নেক্সট কোশ্চেন দেখি কত, আবার জিকে আছে তোমার 86-এ। তো 86-এ কি বলেছে দেখো, ভারতবর্ষের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ লোকটাক দেশের কোন অঞ্চলে অবস্থিত? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, অপারেশন ফ্লাডের অপর নাম কি? অপারেশন ফ্লাডের অপর নাম হলো, রাইট অ্যান্সার হোয়াইট রেভলিউশন, শ্বেত বিপ্লব। যারা করেছো একদম রাইট অ্যান্সার করেছো। চলো নেক্সট কোশ্চেন 88, কবে বাংলার প্রজাস্বত্ব আইন পাস হয়? বাংলার প্রজাস্বত্ব আইন পাস হয়, রাইট অ্যান্সার অপশন এ 1885 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি। চলো নেক্সট দেখে নিই কত নাম্বারে আছে আবার জিকে। নেক্সট আছে তোমার 92-তে। তার আগে তোমাদেরকে বলে রাখি আমাদের রেলের ব্যাচ লঞ্চ হচ্ছে, তো তোমরা সেই ভিডিওটা দেখে নেবে, আমরা আপলোড করে দিয়েছি, আজকেই ব্যাচ লঞ্চ করেছি। তো রেলের ভিডিওটা তোমরা স্পেসিফিক দেখবে যে ওর ভিতরে কি কি আছে, কি কি ফিচার্স আছে ব্যাচের মধ্যে, তারপর আমাদেরকে মেসেজ করবে এবং রেলের ব্যাচে জয়েন হয়ে যাবে। যারা যারা রেলের ফর্ম ফিল আপ করেছো আশা করছি তোমাদের প্রস্তুতি আমাদের সঙ্গে অনেক বেটার যাবে, তাই তাড়াতাড়ি দেরি না করে জয়েন করে নাও। তো চলো নেক্সট কোশ্চেন 92 কি বলেছে দেখি, আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? এর রাইট অ্যান্সার হবে অপশন ডি বদরুদ্দিন তৈয়বজি। চলো নেক্সট কোশ্চেন, আর বেশি জিকে নেই। 94, কি অধ্যয়নকে অর্নিথোলজি বলা হয়? তো কি সম্পর্কিত অধ্যয়নকে অর্নিথোলজি বলা হয়? রাইট অ্যান্সার অপশন বি পাখি। যারা করেছো একদম রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 96, 2024 সালে সেরা ফিফা ফুটবল পুরুষ খেলোয়াড়ের পুরস্কার কে জিতেছে? এর রাইট অ্যান্সার সবাই জানো তোমরা, অপশন এ লিওনেল মেসি। যারা করেছে একদম রাইট অ্যান্সার। 97, 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি লর্ড ক্যানিং।
চলো নেক্সট কোয়েশ্চেন। ভাস্কো ডা গামা ভারতে একটি নতুন পথ খুঁজে বের করেন এবং 1498 সালে পৌঁছেছিলেন কোথায়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কালিকট। তো যারা করেছো কালিকট একদম রাইট অ্যান্সার। 99 দেখো, অস্কার 2024-এ কোন চলচ্চিত্র সেরা পুরস্কার পেয়েছে? আমি এটা তোমাদের পড়িয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে, তাই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলোও দেখতে থাকো প্লেলিস্টে। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ওপেনহাইমার। তো চলো, আর জিকের কোনো কোশ্চেন নেই। আমি জিকের পুরো 40টা কোশ্চেন তোমাদের সলভ করে দিয়েছি। তার মধ্যে বললাম যে 63 একটা কনফিউশন অ্যান্সার ছিল। পিএসসি কি অ্যান্সার দেয় দেখো, তা বাদে বাকি 39টা কোশ্চেন একদম অথেন্টিক অ্যান্সার আছে। তোমরা মিলিয়ে তোমাদের স্কোর কমেন্টে জানাও। এরপরে তোমাদের ইন্দ্রজিৎ স্যার আসবেন, ম্যাথগুলো সলভ করে দেবেন, তাহলে আমাদের পুরো এই পেপারটা কমপ্লিট হয়ে যাবে। চলো, গুড বাই। তো চলো, আজকে আমি তোমাদের পিএসসির যে ম্যাথের কোশ্চেন সলভ করবো তোমাদেরকে। অলরেডি তোমাদের ওয়াসিম স্যার জিকে পোর্শনটা করে দিয়েছে, আর জেকে স্যার তোমাদের ইংলিশটাও করে দিয়েছে। তো আমি তোমাদের ম্যাথটা করছি, তোমরা মিলিয়ে নাও। ওকে, তো ফার্স্ট কোশ্চেন কি আছে? কোশ্চেন নাম্বার 31, দুটি পাইপের সাহায্যে একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 মিনিট ও 24 মিনিটে ভর্তি করা যায় এবং নিষ্কাশিত পাইপের সাহায্যে 1 মিনিটে 3 গ্যালন জল যায়। ওকে, যদি তিনটে পাইপ একসঙ্গে কাজ করে তার ট্যাঙ্কটা ভর্তি হতে 15 মিনিট টাইম লাগে, ট্যাঙ্কটি কত গ্যালন জল ধরে? তো এখানে আমাদের দেওয়া আছে 20 আর 24। তো আমি 20 আর 24 যদি এলসিএম করি, এলসিএম অফ 20 আর 24, তাহলে আমি পাবো 120। ওকে, এখান থেকে আমরা ইজিলি যদি আমরা প্রথম পাইপটাকে এ ধরি, তাহলে ভাগ করলে আমরা পাচ্ছি কি না, ফার্স্ট পাইপের ক্যাপাসিটি হচ্ছে 6 আর সেকেন্ড যদি বি ধরি তার হচ্ছে 5। ওকে, আমার বলে দেওয়াই আছে যে 1 মিনিটে 3 গ্যালন খালি করে, এটা যেটা আছে সেটা সিটা। ওকে, তাহলে যেমন বলে দেওয়া আছে 6 আর 5 যোগ করলে আমাদের হচ্ছে কত, 11। এর মধ্যে দেখো 3 খালি করছে বলে দেওয়া আছে, তাহলে বিয়োগ করলে পাচ্ছি কত আমরা, 8। এবার দেখো বলছে 15 মিনিটে সময় লাগে ট্যাঙ্কটা ভর্তি হতে, তাহলে এখানে জাস্ট আমরা যদি গুণ করে দিই 8 15, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, ক্যাপাসিটি হচ্ছে 120-তে, তাহলে 120 গ্যালন আমাদের ফুল ক্যাপাসিটি, যেটা ভর্তি হতে টাইম লাগবে। ওকে, তো চলো নেক্সট অঙ্কটা করে নিই। দেখো এটা আছে কি না, এক ব্যক্তি 45 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব যেতে পারে যদি সে মোট সময়ের 2/3 মধ্যে অর্ধেক দূরত্ব অতিক্রম করে। তাহলে প্রথম ডিস্টেন্সটা আমাদের কী ছিল? প্রথম ডিস্টেন্স হচ্ছে 2/3 মধ্যে অর্ধেক। অর্ধেক মানে আমাদের এখানে 6 কিলোমিটার অর্ধেক 3 কিলোমিটার আর সে কভার করে নিল। ওকে, তো টাইম ওয়ানটা আমাদের কী হচ্ছে না, 2/3 সময়, তাই তো? তো দেখো 35 মিনিট টাইম মোট বলা ছিল, তার 2/3 করলে আমরা পাচ্ছি কত, তাহলে 15 দিয়ে হচ্ছে 30, তাহলে টাইম আমাদের 30 মিনিট। ওকে, দেখো অর্ধেক দূরত্ব চলে গেছে, 3 কিমি চলে গেছে, আর টাইম কত, 30 মিনিট হয়ে গেছে। তাহলে আমার দ্বিতীয় টাইমটা পড়ে আছে ডিস্টেন্স টু কত আছে আমাদের, 6 কিলোমিটার 3 চলে গেছে, তাহলে যেটা পড়ে আছে রিমেনিং সেটা হচ্ছে আমাদের 3 কিলোমিটার। আর টাইম কত পড়ে আছে দেখো, টাইম আমাদের পড়ে আছে 45 মাইনাস 30, তাহলে 45 মাইনাস 30 করলে আমাদের টাইম পড়ে থাকছে 15 মিনিট। ওকে, 15 মিনিট, তাহলে বলছে তার বেগ কত। তো দেখো আমাদের 15 মিনিটের এলো, 15 মিনিট এলো, এটাকে আমরা আওয়ারে কনভার্ট করে নিচ্ছি। ওকে, বাই 60, তাহলে এটা আমাদের মিনিটটা হয়ে গেলো আওয়ারে, তাহলে 15 4 60। টাইমটা আমাদের কী হলো, 1/4 ঘন্টা, কারণ অপশন আমাদের সব ঘন্টায় আছে। এবার আমরা বের করবো স্পিড। স্পিড ইকুয়ালস টু কি না, ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্সটা আমাদের করা ছিল 3 কিলোমিটার, আর টাইমটা আমাদের 1/4 আওয়ার, তাহলে 1/4 এটা উল্টালে হচ্ছে আমার কি 4, রাইট? 4/1, তো 3 4 12। অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা দেখে নিই কি আছে। খুব সহজ একটা অঙ্ক আছে, অঙ্কটা তোমার ক্লাসে আমি অনেকবার করেছিলাম। ওকে, দেখো এ একটি কাজে 1/2 অংশ করে 5 দিনে, তাহলে এ পুরো কাজটা করবে কত, 5 2 10 দিনে। ওকে, 10 দিনে। বি এই কাজটা করছে কত, 2 5 অংশ 6 দিনে করছে, তো 5 6 30/2, মানে বি এ হবে তোমার এখানে 30/2 মানে 15। তাহলে এটা প্রত্যেক ইন্ডিভিজুয়াল আমি জানি, তাহলে এখানে আমরা এলসিএম করি কত পাচ্ছি, 30, তাহলে এর কত টাইম লাগছে 3 এফিসিয়েন্সি 3, এর হচ্ছে 2, তাহলে টোটাল ওয়ার্ক আমাদের 30 হয়, তাহলে টাইম লাগছে কত আমাদের দেখো 30/3 আর 2 5, তাহলে 5 6 30, তাহলে হচ্ছে 6 দিন। ওকে, সো আমাদের অপশন নাম্বার এখানে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে চলে যাই আমরা। তো সিরিজটা কেমন আছে দেখে নাও, 4 থেকে 9 গেছে, তাহলে ইন্টু 2, 4 2 8 প্লাস 1, ইন্টু 2 প্লাস 1, তারপরে দেখো 9 থেকে 17 বা 9 2 18 মাইনাস 1, তাহলে একবার হচ্ছে ইন্টু 2 প্লাস 1, হচ্ছে ইন্টু 2 মাইনাস 1। তো এখান থেকে কাছে দেখো 17 2 34 প্লাস 1, তাহলে তারপরটা কি আসবে, ইন্টু 2 মাইনাস 1, এই সিরিজটা ফলো করবে, তাহলে 35 2 70 মাইনাস 1, দ্যাট মিনস 69 আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কটা চলে যাই আমরা। দেখো নেক্সট অঙ্ক কী আছে না, 240 মিটার লম্বা একটি ট্রেন 24 সেকেন্ডে একটি পোল অতিক্রম করে, ট্রেনটি 650 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম কত সময় লাগবে? তো দেখো এই কোশ্চেন আমরা কী করি, তো এখানে আমরা বের করবো স্পিডটা কত, রাইট? স্পিডটা এখানে দেখো প্রত্যেকটা মিটার সেকেন্ডে যাচ্ছে, অসুবিধা আমাদের নেই। তাহলে স্পিড হচ্ছে কি ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত এখানে না 240 মিটার, টাইম কত 24 সেকেন্ড, তাহলে এটা 10 হয়ে যাচ্ছে, তাহলে স্পিড হচ্ছে কি না 10 মিটার পার সেকেন্ড। এবার দেখো বলেছে আমাদের যে ডিস্টেন্সটা পাল্টে দিয়েছে, তা কত তখন সময় লাগবে। তো টাইম ইকুয়ালস টু আমার কি ডিস্টেন্স বাই স্পিড। ওকে, ডিস্টেন্স আমাদের হচ্ছে 650 আর
স্পিড আমাদের হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে ইজিলি দেখতে পাচ্ছ 65 সেকেন্ড হচ্ছে আমাদের অ্যান্সার। সো অপশন নাম্বার এ আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্ক আমরা দেখে যাই কি আছে। কোশ্চেন নাম্বার 38 আমাদের কি আছে না, এক ব্যক্তি তার পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 7:3, তাহলে এবং তাদের বয়সের গুণফল হচ্ছে 756। 6 বছর পর তাদের বয়স কত হবে? তো এখান থেকে আমরা বলতে পারি যে 7x আর 3x তাদের বয়স, তো যদি গুণ করি আমরা তার কত হচ্ছে 7 3 21x স্কোয়ার। ওকে, তার হচ্ছে 756। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ভ্যালুটা যদি বের করি তাহলে এটা আসছে কত 756/21, তার মানে হচ্ছে 36। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু 36 হয়, তাহলে এক্স কত হচ্ছে, এক্স হচ্ছে 6। ওকে, প্লাস মাইনাস 6 আসে, বাট বয়স তখন নেগেটিভ হতে পারে না, তাই প্লাস 6টা আমরা নেব। ওকে, এবার দেখো 6 যখন এলো তাহলে এখানে আমরা পুট করতে ভ্যালুটা যে 7 6 42 একজনের বয়স, আর একজনের কি না 3 6 18, এটা পেয়ে গেলাম আমরা। এবার প্লাস 6 দুজনেরই বয়স বাড়বে। দেখো প্লাস 6 করলে এখানে হচ্ছে কি না 48, এখানে প্লাস 6 করলে হচ্ছে 24। ওকে, তো এই দুটো বয়স আমাকে অনুপাত বের করতে হবে। দেখো 48:24, দ্যাট মিনস 24 2 48, তো 2:1 হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো চলো নেক্সট আমরা দেখে নিই কি আছে। দেখো এখানে দেওয়া আছে একটি স্থির জলে একটি নৌকার গতিবেগ 15 কিলোমিটার পার ঘন্টা আর স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা, দুটি হচ্ছে অনুকূলে, রাইট? অনুকূলে মানে আমরা জানি দুটোকে যোগ করতে হয়, দুটো ডিস্টেন্স যোগ করতে হয়, রাইট? তার নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ একসঙ্গে কাজ করছে অনুকূলে, তাই তা যোগ করলে আমরা যে ডিস্টেন্সটা স্পিডটা পাচ্ছি সেটা কি হচ্ছে না 15 + 3, এটা হচ্ছে 18। ওকে, এটা হচ্ছে তার অনুকূলে স্রোতের আর নৌকার গতিবেগ মিক্সড হয়ে। ওকে, 15 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো নৌকাটি 12 মিনিটে কতটা যাবে, তাহলে আমরা এখানে 12 মিনিটটাকে আমরা কী করবো, তো আমরা বের করবো কি এবার ডিস্টেন্স ইকুয়ালস আমরা জানি যে স্পিড ইন্টু টাইম। ওকে, তো স্পিড আমরা এখানে পেয়েছি কত না 18 কিলোমিটার পার আওয়ার, ইন্টু টাইম আমাদের কি আছে 12 মিনিট। 12টা মিনিট আর হবে না, কারণ আমাদের আছে কিলোমিটার ঘন্টা, তাহলে এটাকে আমরা 60 দিয়ে ভাগ করে ঘন্টা করতে পারবো। ওকে, দেখো 5 12 60, তাহলে আমাদের এটা কী হয়ে গেল না 1/5 ঘন্টা। তাহলে এখানে 1/5 ঘন্টা করলাম। ওকে, তাহলে এখানে আমরা কি আসছে 18/5, তো দেখো এটা করলে আমাদের আসছে 18/5, তাহলে আমরা দশমিক করতে পারবো, এটাকে আমরা কী করে 2 দিয়ে গুণ করে পড়ে, তো 18 2 36 আর নিচে 5 2 10, দ্যাট মিনস 3.6, তো আমাদের অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এর সঙ্গে চলে যাই আমরা কোশ্চেন নাম্বার 41 কি আছে দেখি। খুবই সহজ অঙ্ক, সুদের হার বের করতে হবে। ওকে, দেখো সুদের হার বের করতে হবে। সুদের হার কি R = I × 100, আই মানে এখানে সুদ কত 100 ইন্টু 100 বাই আসল কত এখানে 500 ইন্টু 4। দেখো ইজিলি কেটে যাচ্ছে, 0 0 0 0 কেটে যাচ্ছে, 5 2 10 20, 4 5 20, তাহলে আমার অ্যান্সার আসছে কি 5%। সো অপশন নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাই আমরা। কোশ্চেন নাম্বার 42 কি আছে দেখে নিই। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12 15 18 দ্বারা বিভাজ্য হবে? ওকে, তার প্রথমে আমরা কী করতে হবে, এই তিনটে সংখ্যা আমাদের এলসিএম করতে হবে। দেখো এই তিনটে সংখ্যার এলসিএম করলে আমরা পাচ্ছি আমরা 180। এবার দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কি জানি না 1 তারপরে 4টে শূন্য, এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। একে আমরা কি করব না 180 দিয়ে ভাগ করবো, এলসিএম দিয়ে ভাগ করবো। তাহলে 180 দিয়ে ভাগ করলে আমরা দেখতে পাবো যে আমাদের ভাগ করার ফলে আমাদের যে রিমাইন্ডারটা আসবে সেটা আসবে কত না 100 হচ্ছে রিমাইন্ডার। ওকে, ভাগশেষ আমাদের 100 পড়ে থাকবে। এবার দেখো যদি এই সংখ্যা থেকে আমরা 100টাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা একটা সংখ্যা পাচ্ছি। ওকে, তাহলে এই পুরো সংখ্যাটা থেকে আমরা যদি 100টাকে বাদ দিই, দেখো তাহলে আমরা পাচ্ছি কত এখানে 009। ওকে, 9900, এটা কিন্তু 4 অঙ্কের সংখ্যা, কিন্তু আমরা চেয়েছি কি 5 অঙ্কের সংখ্যা, রাইট? 9800। এবার 5 অঙ্কের সংখ্যা কি করতে আমাকে 9900, তো 5 অঙ্কের সংখ্যা আমরা কি করবো জাস্ট এর সঙ্গে 180 যোগ করে দেবো, কারণ 180 আছে আমাদের এলসিএম। তো দেখো যোগ করে আমরা কি পাচ্ছি 8 9 × 10 9 × 10, তো 10080। অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কটা যাই আমরা। দেখো বলা আছে যে এ বি এর 3 গুণ কর্মক্ষম, মানে এফিসিয়েন্সিটা বলা আছে কি না এ আর বি এর, আমরা এখানে লিখছি রেশিওটা, দেখো এ বি এর থেকে 3 গুণ কর্মক্ষম, তাহলে কারটা বেশি বি এর থেকে এর বেশি, রাইট? এখানে যদি আমরা লিখি 3, রেশিওটা হচ্ছে এটা কি ওয়ার্ক রেশিও, 3 গুণ কর্মক্ষম, তাহলে 3 এর হচ্ছে বেশি 3 গুণ বি এর থেকে, তাহলে টাইমের রেশিও আমরা জানি ঠিক এর উল্টোটা হয়, তাহলে 1:3। ওকে, এবার দেখো কি বলছে 80 দিন আগে কাজ করতে, তাহলে এদের যে ইউনিট ডিফারেন্সটা 1 ইউনিট আর 3 ইউনিট সেটা কত 2 ইউনিট, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত বলা আছে আমাদের 80, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে এখান থেকে আমরা বলতে পারি যে 40। ওকে, এবার হচ্ছে 40। এবার দেখো এখানের মধ্যে আমরা যদি ইউনিটটা লিখি, এই 1 ইউনিটের ভ্যালু এখান দিয়ে আমরা বলতে পারি যে এরটা হচ্ছে 40 আর এর হচ্ছে 4 3 12 120। ওকে, এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি, এ লাগে 40 দিনে, বি এ লাগে 120 দিনে। ওকে, তাহলে বের করতে হবে কি তারা একসঙ্গে কাজ করলে কদিনে করবে, তাহলে আমরা জানি যে 1/40 প্লাস 1/120, তাদের যে কর্মক্ষমতাটা লাগে কদিনে শেষ করছে স্যার, আর অপোজিটটা দিয়ে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা টাইমটা পাই, টাইমটা হচ্ছে এইটা। ওকে, সো এটা সলভ করলে আমাদের আসছে
এটা সলভ করে আমরা পাচ্ছি কত না 30 দিন। ওকে, সো অপশন নাম্বার আমাদের সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো আমরা তারপরে অঙ্কে যাই। দেখো বলা আছে 38 অঙ্কটা, এ 30,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, 4 মাস পরে বি আসে। ওকে, তাহলে এই যে 30,000 টাকাটা এটা কদিন খাটছে, 30,000 টাকাটা খাটছে তার, এই 30,000 টাকাটা তার খাটছে পুরো 1 বছর মানে 12 মাস। ওকে, আর তারপরে বি আসছে কত নেমে জানি না, তার মানে ধরলাম এক্স টাকা নিয়ে বি আসছে, তার টাকাটা কত মাস খাচ্ছে, 4 মাস পরে এসছে, 4 মাস পরে এলে 1 বছরের মধ্যে 4 মাস তার চলে গেছে টাইম, তাহলে এখন টাকা খাটবে 8 মাস, তাহলে ইন্টু 8, এর ক্ষেত্রে 12, এর ক্ষেত্রে 8, সেটা কত হচ্ছে না 2/3। তো এখান থেকে আমরা সলভ করলে যে অ্যান্সারটা পাবো এক্সের ভ্যালুটা, সেটা হচ্ছে এখান থেকে সেটা সলভ করে আমরা পাবো কোন গুণ করে অ্যাডজাস্ট করে, সেটা হচ্ছে না 67500। অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কটা যাই আমরা। দেখো কি বলা আছে না, এক বিক্রেতা 36টি কমলালেবু বিক্রি করেছেন, তার যা লোকসান হয়েছে তার 4টি কমলালেবুর বিক্রয় মূল্যের সমান, তার লোকসানের হার কত। দেখো এখান থেকে আমরা বলতে পারি যে লোকসান হয়েছে, অর্থাৎ দেখো 36টা কমলালেবুর যে সিপি, সেখান থেকে আমরা যদি 36টা কমলালেবুর এসপি বিয়োগ করি, তাহলে আমরা কী পাবো, লস পাবো, রাইট। কারণ লস হয়েছে মানে সিপিটা সেক্ষেত্রে বেশি, এসপিটা কম দামে বিক্রি করেছে বলেই লস হয়েছে, রাইট। এবার সেটা কত না 4টে কমলালেবুর বিক্রয় মূল্যের সমান, তো 4টে কমলালেবুর বিক্রয় মূল্য কি না 4 এসপি। এখান থেকে আমরা অ্যাডজাস্ট করলে পাচ্ছি, দেখো এসপি সিপিটা এখানে থাক 36 সিপি ইকুয়ালস টু 4 এসপি, এদিকে ছিল ওই দিয়ে গেল 36 এসপি, তাহলে আমার টোটাল হলো কত 36/4 এসপি। তাহলে আমরা এখান দিয়ে রেশিও বের করতে পারি। তাহলে এদিকে আমরা যদি সিপি আর এসপি অ্যাডজাস্ট করি, তাহলে আমাদের এদিকে কি থাকছে না 36 সিপি ইকুয়ালস টু ওদিকে 40 এসপি। তো দেখো এখান থেকে আমরা রেশিও বের করি যদি আমরা সিপি/এসপি। ওকে, তো দেখো কোনো ওগুলো সেমটা আসতে হবে, তাহলে 36 এখানে রাখছি আমরা, উপরে হচ্ছে 40, কাটছি আমরা 4 দিয়ে, 4 10 40, 4 9 36। তাহলে এখানের মধ্যে আমাদের সিপি হচ্ছে কত, কস্ট প্রাইস 10 ইউনিট, আর সেলিং প্রাইস হচ্ছে এসপি 9 ইউনিট। তাহলে এদের ডিফারেন্সটা দেখো, এটাই আমাদের লস। ওকে, সে লসটা কত না 1 ইউনিট, 1 ইউনিট লসটা কার মধ্যে হয়, সিপির মধ্যে, সিপি 10, তাহলে বাই 10 ইন্টু 100%। ওকে, দ্যাট মিনস 10% আমাদের অ্যান্সার আসছে, 10%। সো অপশন নাম্বার এ আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কটা যাই আমরা। তো দেখো কোশ্চেন নাম্বার 58 কি আছে না, বছরের শেষে একটি বালকের উচ্চতা 133 সেমি হয়, যদি বছরে তার উচ্চতা 6.4% বৃদ্ধি পায়, তাহলে বছরের শুরুতে তার উচ্চতা কত ছিল। দেখো 133 বলে দেওয়া ছিল। ওকে, আর এটা হচ্ছে 6.4% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 100 বাই বৃদ্ধি পেয়ে হচ্ছে কত না 106.4, রাইট। দশমিক তুলে এটা অ্যাডজাস্ট করে কোনো গুণ করলে আমরা যেটা অ্যান্সার পাবো সেটা হচ্ছে 125। ওকে, 125 সেমি। তো অপশন নাম্বার এ আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো আমরা নেক্সট অঙ্কটায় যাই। দেখো কি আছে, একদম সেম টাইপের অঙ্ক, যে গত সপ্তাহে একটি ম্যাগাজিনের 8000 কপি বিক্রি হয়েছিল, এই সপ্তাহে 7% বেশি বিক্রি হয়েছে, তাহলে ওই সপ্তাহে ম্যাগাজিনের কপি কত কপি ম্যাগাজিন বিক্রি হয়েছিল। ওকে, তো দেখো 8000 কপি বলা আছে আমাদের, 8000 কপি বলা আছে, রাইট। তারপরে কি বলেছে 7% বেশি, তো 7% বেশি মানে 107/100। ওকে, তাহলে এখান থেকে কাটাকাটি করলে আমার 0 0 0 0 কেটে যাচ্ছে, 80 ইন্টু 107, এটা গুণ করলে আমাদের আসছে কত না 8560। ওকে, দ্যাট মিনস অপশন নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কটা দেখে নিয়ে কি আছে না, এক দোকানদার একটি বাইসাইকেলের 2050 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, কত টাকায় বিক্রি করলে সাইকেলটার লাভের পরিমাণ হবে 10%। তো দেখো প্রথমে আমরা সিপিটা বের করে নিই। ওকে, সিপিটা বের করার ফর্মুলা কি আছে আমাদের না, সিপি আমাদের কি হচ্ছে, সিপি ইকুয়ালস টু 100 বাই কত পার্সেন্ট লাভ হচ্ছে 125, তাহলে 125 ইন্টু কত না কত টাকায় বিক্রি করেছিল ইন্টু এসপি, তাহলে এটা আমাদের অ্যাডজাস্ট করলে হচ্ছে, সিম্পলিফাই করলে হচ্ছে 1640 টাকা। আমরা সিপি পেয়ে গেলাম। এবার ব্যবস্থা কি এসপিটা কত আমরা বের করছি, দেখো এখানে এসপিটা কত, তখন আমাদের লাভটা কত 10% লাভ, তাহলে লাভ যখন এসপি বের করছি 10% লাভ মানে 110/100 ইন্টু সিপি 1640। ওকে, তো দেখো 0 0 0 0 কেটে গেল, তাহলে 164 ইন্টু 11, তাহলে গুণ করলে আমরা পাচ্ছি 1804। ওকে, 1804 টাকা এসপি, তাহলে অপশন নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো চলো আমরা নেক্সট অঙ্কটা যাই। খুবই সহজ একটা অঙ্ক তারপরে আছে, দেখো 61 অঙ্কটা। তো সিরিজটা দেখো কি আছে 1/2, তাহলে 1/2 আমরা লিখতে পারি 1 - 1/2, এটা অ্যাডজাস্ট করে আমরা যদি সিম্পলিফাই করি এটা আমাদের আসে, রাইট। তারপরে 1/6 আমরা লিখতে পারি না 1/2 - 1/3, এরকম করে কন্টিনিউ হয়ে যাবে, রাইট। কিরকম করে যাবে দেখো, তারপরে ডট ডট করে যাবে কি একদম লাস্টে গিয়ে দেখো কি আসছে না 1/132, তাহলে এখানটা আমাদের কি হবে না 1/11 মাইনাস 1/12। এবার দেখো আস্তে আস্তে সব কাটতে এটাও কেটে যাবে, তো আমাদের আলটিমেট আসবে কি 1 - 1/12, দ্যাট মিনস 12 লস হবে, 12 × 12 মাইনাস 11/12 হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার বি আমাদের অ্যান্সার। ওকে, চলো আমরা নেক্সট অঙ্কটা যাই। কি আছে দেখে নিই, নেক্সট অঙ্কটা আমাদের 65 কি আছে দেখো, 65 আছে একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 84 রান করেছে, তাহলে রানটা 2 করে বাড়ছে গড়ে 21তম ইনিংসের পর তার রান কত হবে, তাহলে 21তম ইনিংসে ছিল কত 84 রান। ওকে, তাহলে ঠিক তার আগের ইনিংসে কত ছিল 2 করে বাড়ছিল, রাইট। তো 20
ইন্টু 2, দ্যাট মিনস 2 2 4, 40। তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে আমাদের 44। তাহলে অপশন নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, কি আছে না, কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কয়েকজন মহিলার মধ্যে ভাগ করলে অনুপাতটা হয় 16:21। ওকে, এবার দেখো এর ফলে প্রতি পুরুষ 4 টাকা করে, প্রতি মহিলা 3 টাকা করে পায়। তাহলে মহিলার সংখ্যা কত? তো দেখো এখানে বলা আছে কি না 160 জন পুরুষ, তাহলে এখানে প্রত্যেকে পাচ্ছে 4 টাকা করে, তাহলে কত পাচ্ছে এখানে 4 ষোলো 64, 640। এটাই বলা আছে কত না 16 ইউনিট, এটা 16 ইউনিট। এবার দেখো এখান থেকে এটা করতে হলে আমাদের কি 40 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি, রাইট? যদি ভাগ করে পাচ্ছি আমরা 21 অনুপাতে ওমেন্সটা অনুপাত কত 21, তাহলে 21 ইন্টু 40 করলে আমরা কী পাবো, যে টাকাটা প্রত্যেকটা মহিলা মিলে টোটালটা কত পাচ্ছে। দেখো 0 আসছে, 4 1 4, 4 2 8, 840 টাকার টোটাল ওমানগুলো পাচ্ছে। এবার কি বলা আছে না প্রত্যেক মহিলা 3 টাকা করে পাবে। কত মহিলা পাবে? 3 দিয়ে সেটা ভাগ করে দেবো। 3 দিয়ে ভাগ করলে আমাদের কী আসছে এখানে দেখো 3 আঁকে 3 2 6, 7 8, 3 8 24, তাহলে 280 আমাদের অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট সংখ্যাটা দেখে নিই। একটি সংখ্যা 60%, অপর সংখ্যা 3/5 অংশের সমান, তার রেশিও কত? তো দেখো এটা হচ্ছে একটি সংখ্যা যদি আমরা x ধরি, তার 60% আমরা যদি করে এখানেই কেটে যাচ্ছে অঙ্কটা, রাইট? দেখো 2 3 6, 2 5 10, তাহলে এদিকটা হলো এটা, আর অন্য সংখ্যা y তার 3/5 অংশ, দুদিকে দেখো সেম আছে, রাইট? তাহলে x y যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি কত 1:1, অপশন নাম্বার এ আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো চলো নেক্সট অঙ্কটা দেখে নিই আমরা কি আছে। দেখো একটি দ্রব্য 1864 টাকায় বিক্রি করে যে পরিমাণ লাভ হয়, তো সে লোকসান কত হয়? দ্রব্যটি 1490 টাকায় বিক্রি করলে সেম পরিমাণ লোকসান হয়, লাভ আর লোকসানের পরিমাণ সেম। ওকে, ক্রয় মূল্য কত? যদি আমরা ক্রয় মূল্যটা এক্স ধরে নিই, এক্স ধরে অঙ্কটা এগুই দেখো x টাকা, তাহলে প্রথম ক্ষেত্রে কী হয়েছে না লাভ হয়েছে। লাভ হলে কী হবে না বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, রাইট? তো এখানে বিক্রয় মূল্য বলা ছিল কত না 1864 মাইনাস এক্স, এটা তার হচ্ছে, কারণ এটা হচ্ছে তার লাভ হয়েছিল, তাই বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইকুয়ালস টু লোকসান হচ্ছে মানে তখন ক্রয় মূল্যটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস এই টাকাটাই বিক্রি করছে, রাইট? তো দুদিকে এক্সটা অ্যাডজাস্ট করলে আমাদের হচ্ছে 2x ইকুয়ালস টু আমাদের আসছে 3354, তাহলে এক্স এর ভ্যালুটা কত আসছে আমাদের? এক্স এর ভ্যালুটা আসছে কত না 3354/2। ওকে, সো এটা সিম্পলিফাই করলে আমাদের আসছে কত 1677। ওকে, সো অপশন নাম্বার এ আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা দেখে নিই কি আছে। তো দেখো এই ড্যাশ অঙ্কটা কী করবো আমরা, দুটো ড্যাশ 184 করে তাদের কতগুলি উপায়ে 8 পড়তে পারে। দেখো প্রথম ড্যাশ যদি 2 পড়ে আর তারপরের ড্যাশে 6 পড়ে, তাহলে 8 হচ্ছে। ঠিক তার উল্টোটা কী হবে, যদি এই ড্যাশে 6 পড়ে এই ড্যাশে 2 পড়ে তাহলে 8 হচ্ছে। আবার দেখো এখানে যদি 3 পড়ে এখানে 5 পড়ে, 5 6 7 8, সেম কেসটা আবার এক্ষেত্রে হবে যে এই ড্যাশে 5 এই ড্যাশে 3 হবে। ওকে, সেম আরেকটা কেস কি আসবে না 4 আর 4, যদি এই ড্যাশে 4 পড়ে এই ড্যাশে 4 পড়ে, রাইট? এটা সূত্রের মধ্যে কমন আসছে, তাহলে দেখো 5টা আমরা ওয়ে পাচ্ছি, তাহলে অপশন নাম্বার এ আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কগুলো যাই আমরা। দেখো কি বলা আছে, দুটি সংখ্যার গসাগু 13 অনুপাত 5:7, সংখ্যাগুলি কত? এবার ডাইরেক্ট গুণ করবে। দেখো 5 13 65, ওকে, ইস টু 7 13 91, তাহলে আমাদের অ্যান্সার কী হলো? ডাইরেক্ট অ্যান্সার বুঝতেই পারছো 65:65, অনুপাত চাইনি আমাদের যে সংখ্যাগুলো। ওকে, তো এটা আমার অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার এ। তারপর পরের অঙ্ক চাই আমরা। দেখো কি আছে না একটি ট্রেনের গতিবেগ 80 কিমি পার ঘন্টা, যদি সে গাছ অতিক্রম করতে 4.5 সেকেন্ডের সময় লাগে, তাহলে 200 মিটার লম্বা অতিক্রম করতে ট্রেন অতিক্রম করতে সময় কত লাগবে, রাইট? তো অঙ্কটা কী করবো আমরা, দেখো আমাদের বলে দেওয়া আছে যে টাইমটা এটা আছে কি কিলোমিটার পার আওয়ার, একে আমরা মিটার পার সেকেন্ড করতে পারবো কি দিয়ে না 5/18 দিয়ে গুণ করতে, আমরা কত পাবো এখানে কাটাকাটি করলে 200/9 মিটার পার সেকেন্ড তার স্পিড। এবার দেখো কী বলেছে ডিস্টেন্সটা কত, যেটা ব্যবহার করেছে ডিস্টেন্সটা হচ্ছে কি না স্পিড ইন্টু টাইম কত ছিল 4.5 সেকেন্ড, তাহলে এখানে যদি আমরা করি 200/9 ইন্টু 4.5, এটা করলে আমাদের 35 2 90, 200 এখানে কেটে যাচ্ছে 200, তাহলে হচ্ছে 100। ডিস্টেন্সটা এখানে 100 এলো। এবার দেখো বলছে তাহলে ওইটা এবং এটা অতিক্রম কত সময় লাগবে, তাহলে আমাদের চেয়েছে কি না সময় কত লাগবে, সময়। তাহলে প্রথমে ছিল 100 ডিস্টেন্স 100 মিটার, তারপরে 200 মিটার, টোটাল 300 মিটার ডিস্টেন্স, স্পিড কত তার না 200/9, তাহলে এটা সিম্পলাই করলে আমাদের কী আসছে না 300/200/9, উল্টে গেলে আমাদের কী আসছে না 2/9/200, তাহলে কেটে গেলে এখানে দেখো আমাদের কী আসছে 3 9 27/2, তাহলে দেখো এটা যদি আমরা সিম্পলাই করি না 2 1 2, আবার এদিকে আসছে 2 3 6, ওকে, তাহলে এখানে 10 আসছে 2 5 10, তো 13.5 সেকেন্ড আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা দেখে নিই আমরা। এরপরে আমরা একদম খুব ইজি অঙ্ক। ওকে, দেখো কি আছে না 0 2 ও 4 দিয়ে গঠিত 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ক্ষুদ্র সংখ্যা কী হবে? 3 অঙ্ক বিশিষ্ট, রাইট? তো বড় সংখ্যা কী হবে না 420, 3 অঙ্ক বলেছে তাই সামনে 0 মোটেই যাবে না, 2 0 4, এবার দুটো যোগ করে আমরা কী পাচ্ছি 4 2 এদিকে 6, কী বলেছে গড় কত? গড় মানে 2 দিয়ে ভাগ করে দিলাম, 2 3 6, 2 1 2, 312 আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কটা দেখে নিই আমরা কি আছে না। দেখো
কোন সংখ্যাকে 1.1/2 দিয়ে গুণ করলে এবং তার সঙ্গে যোগ করে 1.1/2 তাহলে একই সংখ্যা পাবো। এটা পার্সেন্টেজ দিয়ে আমরা ইজিলি করতে পারবো। দেখো আমি যদি বি নিয়ে শুরু করি 3, এটা মানে কি আমাদের 2 3/2, ওকে 3/2। তাহলে এখানের মধ্যে আমরা 3-এর সঙ্গেই 3/2 গুণ করি তাহলে কত পাচ্ছি 3 থেকে 9/2। আবার এখানে দেখো এই 3-এর সঙ্গে যদি আমরা 3/2 যোগ করি সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি লসাগু 2 হচ্ছে 3 2 6 প্লাস 3 9/2, দুটো সেম আসে। তো অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে চলো আর অঙ্কগুলো দেখে নিই কী আছে। তো অঙ্কটা দেখো কি বলে আছে না 1/5 অংশ ভাত খায়, রাইট, আর 2/5 অংশ রুটি খায়, রাইট, এবং বাকিটা কত, যদি মোট অংশ 1 হয় দেখো এটা যোগ করে আমরা কত পাচ্ছি না 1/5 প্লাস 2/5, তার মানে হচ্ছে আমাদের কি না 3/5। এটা হচ্ছে আমাদের যারা ভাত আর রুটি খায় একসঙ্গে যোগ করে পেলাম এটা। বাকিটা কত 5-এর মধ্যে 3 দেখো হয়ে গেছে, তাই কত পড়ে রয়েছে 2/5 অংশ, রাইট, 5 ভাগের মধ্যে 3 ভাগ হয়ে গেছে কমপ্লিট, ভাত আর রুটি মিলিয়ে, তাহলে পড়ে আছে কত 2 ভাগ, সেটা আমাদের অ্যান্সার 2/5, অপশান নাম্বার সি। দেখি আর নেক্সট অঙ্ক কী আছে। দেখো বলে দেওয়া আছে, কারণ অনেকে জানে না রুট ঘনমূল কত হবে, বলে দিয়েছে 56। ওকে, তো আমায় কী করতে হবে না এখান দিয়ে বের করতে হবে ঘনমূল, আমরা জানি 56, তাহলে এখান দিয়ে কত বেরোবে 56/1000। এবার 1000 থেকে ঘনমূল করলে কী হবে, ফার্স্টেরটা আসছে কত দেখো 56/3টে শূন্য থেকে আমরা পাবো একটা শূন্য, কারণ ঘনমূল আছে। ওকে, তারপরটা কি আছে দেখো আবার সেই 56 উপরটা আসবে, এখানে কটা সংখ্যা আছে 3 3 6টা শূন্য, রাইট, 6টা শূন্য হলে কি পাবো দুটো করে পেয়ার হচ্ছে, তাহলে এখানে আমরা পাবো কি দুটো শূন্য। তারপরটা দেখো আবার সেমই আছে 56 এখানে কি দুটো করে যদি পেয়ার হয় তাহলে আমরা কি পাবো দেখো দুটো করে এখানে হলে আমাদের 2 2 4 5 6 7 8 9টা আছে, রাইট। তাহলে এখানে 9টা সংখ্যা আছে, তাহলে 9টা সংখ্যা মানে আমাদের নিচে কটা শূন্য আসবে 9টা শূন্য আসবে, যেহেতু ঘনমূল আছে তাহলে 9টাতে আমরা পাবো কি 3টে, রাইট। দেখো 1000 পেলাম। এবার লসাগু যদি করি আমরা লসাগু হবে 1000। ওকে, তাহলে এখানে দেখো 100 হচ্ছে, তাহলে 5600 প্লাস এখানে 100 আছে একটা শূন্য কমতে আছে তো 560 প্লাস এখানে 56, তাহলে পুরোটা যোগ করলে আমার আসছে 6216/1000, তার মানে আমার হচ্ছে কত না 6.216, অপশন নাম্বার আমাদের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তো চলো নেক্সট অঙ্ক দেখে নিই আমরা কি আছে। কোশ্চেন নাম্বার 95, দেখো কি বলেছে যে রুমা 1 ঘন্টায় 30 পৃষ্ঠা একটি বই পড়তে পারে, নীরা 1 ঘন্টায় 40 পৃষ্ঠা বই পড়তে পারে। যদি রুমা 2:30 একটি উপন্যাস শুরু করে, নীরা ওই উপন্যাস শেষ করে, নীরা ওই উপন্যাসটা আবার 3:20 পড়া শুরু করে, তাহলে কটার সময় দুজনে একসঙ্গে একই পৃষ্ঠা পড়বে, রাইট। তো দেখো এখানে কি আছে, প্রথমে এদের টাইমটা আছে 2:30 থেকে শুরু করছে আর এখানে 3:20, এদের মধ্যে যে ডিফারেন্সটা আছে 2:30 থেকে 3:20, ডিফারেন্সটা কত, এই ডিফারেন্সটা হচ্ছে আমার 50 মিনিটের। ওকে, 50 মিনিট, ক্লিয়ার। এবার দেখো রুমার কেসটা আমি তোমাদের বলি, রুমার কেসটা 1 ঘন্টায় পরে বলা আছে, মানে রুমা 1 ঘন্টায় মানে 60 মিনিটে, তো রুমা 60 মিনিটে পরে কটা পেজ না 30টা পেজ পড়ে। ওকে, তাহলে 1 মিনিট রুমা কটা পড়বে, আরও কম পড়বে 30/60। ওকে, সেই হচ্ছে কত আমাদের 50 মিনিটে, তাহলে 50 মিনিট রুমা কত পড়বে দেখো 30/60 × 50, তো এখানে 0 0 কেটে গেল, এখানে তোমার 6 5 30, তাহলে হচ্ছে কত 5 5 25, তাহলে রুমা পড়বে কটা 25টা পেজ। ওকে, এবার দেখো টাইম চেয়েছে আমার, টাইমটা কতক্ষণ লাগবে জন্য একই সময় পৌঁছবে কটার সময়, সেই টাইমটা বের করছি। দেখো কি না 25টা পেজ পড়বে, রাইট, 25 পৃষ্ঠা পড়বে। এবার প্রথমে কি আছে 40 পৃষ্ঠা পড়তে পারে আর দিকে 30 পৃষ্ঠা পড়তে, তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে দেখো 40 - 30, দ্যাট মিন 10, তাহলে 25/10, তার মানে হচ্ছে কত না 2.5 কি না আওয়ার, একে আমরা মিনিট করতে পারবো, কী করে করবো না জাস্ট ইন্টু 60 করে দেবো, তাহলে 60 করলে আমাদের কী হচ্ছে 2.5 × 60, দ্যাট মিনস হচ্ছে আমাদের 150 মিনিট। ওকে, 150 মিনিট আমরা কি জানি না 2 ঘন্টা হচ্ছে এদিকে 120, তাহলে 2 ঘন্টা আর এদিকে 30 মিনিট। ওকে, 2 ঘন্টা 30 মিনিট, তাহলে আমাদের টাইমটা বলা ছিল কত না তারা কটার সময় একসঙ্গে একই পৃষ্ঠা পড়বে, রাইট। দেখো 3:20 এখানে বলা আছে লাস্ট টাইমটা 3:20, তাহলে 3:20 সঙ্গে যদি আমরা এই টাইমটা যোগ করে দিই কি 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট, তার মানে টাইম পাবো কত টাইমটা না 550। ওকে, 550, অপশান নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা দেখে নিই। দেখো কি বলা আছে না অরুণ তার আয়ের 10% সঞ্চয় করেন, 1 বছরের পরে তার আয়ের 20% বাড়ে, কিন্তু পূর্বের ন্যায় একই পরিমাণ সঞ্চয় তিনি করেন। তো যদি আমরা ধরে নিই যে তার আয় হচ্ছে ইনকাম হচ্ছে 100 টাকা। ওকে, তো 10% সঞ্চয় করছে, তাহলে সেভিংসটা কত হচ্ছে আমার 10% মানে 10 সঞ্চয় করছে। ওকে, তারপরে কি আছে তাহলে এক্সপেন্ডিচার কত হচ্ছে, এখানে ব্যয় করছে কত 90।
ওকে, এবার দেখো কি তার সেকেন্ড যে কেসটা আছে সেখানে কি আয় 20% বাড়ছে, তখন তার ইনকামটা কত হচ্ছে, ইনকাম 100 থেকে 20% বের হচ্ছে 120, কিন্তু তখন সেভিংসটা সে আগেরটাই রাখছে, তাহলে 10 হচ্ছে সেভিংস তার, তাহলে এক্সপেন্ডিচার কত হচ্ছে এখানে দেখো বিয়োগ করলে দেখো পাচ্ছি আমরা 110, তাহলে যে এক্সপেন্ডিচারের ডিফারেন্সটা দেখো 90 আর 110, তার মধ্যে ডিফারেন্সটা কত 90, 10, 120, ওকে, তো 20 হচ্ছে তার ডিফারেন্সটা, রাইট 20। এবার 20 ডিফারেন্সটা হচ্ছে কার মধ্যে, 90-এর মধ্যে হচ্ছে, রাইট, প্রথমটা ছিল 90 ইন্টু 100%, তাহলে দেখো এখানে 0 0 কেটে গেল, এখানে আসছে তোমার কি না 200/9, তাহলে আমরা এখানে যদি আমরা এটাকে ফ্র্যাকশন নিয়ে যাই, মিক্স ফ্র্যাকশন, তাহলে আসবে 22.2-9%, ওকে। ওকে, তা আমি তোমাদের সমস্ত 30টা কোশ্চেন অ্যান্সার তোমরা ডিসকাস করে দিলাম, তোমরা অ্যান্সার মিলিয়ে নাও, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানিও, ওকে। তো তোমরা দেখতে থাকো এবং তোমাদের কত কী হচ্ছে না হচ্ছে কমেন্টে জানিও তোমাদের মার্কস, ওকে। তো আবার আমরা পরবর্তী স্টেপগুলো খুব তাড়াতাড়ি তোমার সামনে নিয়ে আসছি। তো আর একটা ছোটো তথ্য তোমাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে কি না আমরা অলরেডি লঞ্চ করে দিয়েছি ব্যাচ, তোমরা দেখেছো আশা করি, যে আরআরবি এনটিপিসি ও গ্রুপ ডি অর্থাৎ লেভেল 1-এর যে পরীক্ষা আছে তার জন্য আমরা একটা রেলওয়ে ভিত্তিক ব্যাচ লঞ্চ করেছি। তো তার জন্য তোমরা আমাদের সঙ্গে যুক্ত থেকো, আমাদের ভিডিও দেখতে থেকো। তো চলো আজকের মতো বাই।